পরীক্ষার হলে আমাদের সময়ের খুব মূল্য দিতে হয়। এজন্য আমাদেরকে যাতে খুব অল্প সময়ের ভিতরে শর্টকাট পদ্ধতি অবলম্বন করে বর্গ নির্ণয় করতে পারি, সেভাবেই আমরা অঙ্কগুলা শিখব। যাতে করে প্রতিটা অঙ্কর ক্ষেত্রে আমরা 10 সেকেন্ড বা তার থেকে কম সময় ব্যয় করে অঙ্ক সমাধান করতে পারি। তো সেদিক লক্ষ্য রেখেই আজকে আমি আমার ক্লাসটি শুরু করছি। তো যদি এভাবে দেওয়া থাকে যে আজকে আমরা শিখব 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার বর্গ। 1 থেকে 100 পর্যন্ত যে কোনো সংখ্যা বর্গ যদি আসে এমসিকিউ পদ্ধতিতে, তাহলে যেন আমরা সেটা নির্ভুলভাবে খুব কম সময়ের মধ্যে সেটা সমাধান করতে পারি। সেটা কিভাবে শিখব সেটা এখন আমি আলোচনা করছি। মোট 5টি স্টেপের মাধ্যমে আমরা 1 থেকে 100 পর্যন্ত সকল সংখ্যার সমাধান করব। তো প্রথম স্টেপ হচ্ছে স্টেপ 1। 1 নম্বর স্টেপে আমরা যদি এরকম দেওয়া থাকে যে 10, 20, 30, 40 এই সংখ্যাগুলোর এই ধরনের সংখ্যা যদি বর্গ করতে বলা হয়, তাহলে এরকম যদি দেওয়া থাকে যে এদের বর্গ নির্ণয় করো, তাহলে আমরা যে সকল সংখ্যা শেষে শূন্য থাকবো, শূন্যকে আমরা বাদ দিয়ে তার পূর্বের সংখ্যাটিকে আমরা বর্গ করব। তাহলে এখানে শূন্য আছে, শূন্যকে বাদ দিয়ে পূর্বের সংখ্যা হচ্ছে 1। 1কে আমরা বর্গ করলে হয় 1 1 1, এবং যে কটা শূন্য দেওয়া থাকবে তার দ্বিগুণ শূন্য আমরা এই বর্গকৃত সংখ্যাটির ডান সাইডে বসিয়ে দেব। তাহলে এখানে একটি শূন্য দেওয়া আছে, এখানে আমরা একটি শূন্যের পরিবর্তে 2টি শূন্য বসিয়ে দেব। তাহলে 10-এর বর্গ হলো 100। আবার যদি 20-এর বর্গ করতে বলা হয়, তাহলে আমরা শূন্যকে বাদ দিয়ে শুধু 2-এর বর্গ করব। 2 দুগুণ 4, এবং একটি শূন্যের পরিবর্তে আমরা দ্বিগুণ শূন্য দিয়ে দেব। একটি শূন্যের পরিবর্তে 2টা শূন্য। 30-এর ক্ষেত্রেও অনুরূপভাবেই আমরা কাজটি সমাধান করতে পারবো। শুধু 3-এর বর্গ করব, 3 3 9, এবং একটি শূন্যের পরিবর্তে আমরা 2টি শূন্য বসিয়ে দেবো। 4-এর বর্গ হচ্ছে 16, এবং আমরা এখানে 2টি শূন্য বসিয়ে দেব। এইভাবে 50, 60, 70, 80 থেকে 100 পর্যন্ত এই 10টি সংখ্যা আমরা এভাবে বর্গ করতে পারবো। স্টেপ 2তে যদি এরকম দেওয়া থাকে যে 15, 25, 35, 45, 55 এদের বর্গ নির্ণয় করো, তাহলে আমরা শর্টকাট পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই বর্গ নির্ণয় করতে পারবো। আমরা দেখব যে সংখ্যাটির শেষে একটি করে 5 রয়েছে। যে সকল সংখ্যার শেষে একটি করে 5 থাকে, সেই সংখ্যাগুলো জন্য একটা করে 25 লিখতে হয়, এবং 5-এর পূর্ববর্তী সংখ্যা যত দেওয়া থাকবে তার থেকে তার পরবর্তী সংখ্যা, মানে তার থেকে 1 বেশি নিয়ে ওই পূর্ববর্তী সংখ্যার সাথে ওই সংখ্যাটা গুণ করে দিতে হবে। তাহলে এখানে 1 দেওয়া আছে, 1-এর থেকে 1 বেশি আছে 2, 2কে আমরা 1-এর সাথে গুণ করলে পাবো 2, এবং এই 25-এর শেষে একটা 5 রয়েছে 5, এই 5-এর জন্য আমরা একটা 25 লিখব, এবং তার পূর্ববর্তী সংখ্যা আছে 2, 2 থেকে 1 বেশি আছে 3, 3কে আমরা 2-এর সাথে গুণ করে দেবো, 3 দুগুণ 6। তাহলে প্রতিটা সংখ্যার জন্য একটা করে 25 লিখছি আমি। এবং এই তার পূর্ববর্তী সংখ্যা আছে 3, 3 থেকে 1 বেশি হচ্ছে 4, 4কে আমরা 3-এর সাথে গুণ করে দেবো, 3 4 12। এখানে 5-এর পূর্ববর্তী সংখ্যা হচ্ছে 4, 4-এর থেকে 1 বেশি আছে 5, 5কে আমরা 4-এর সাথে গুণ করে দেবো, 4 5 20।
এবং 5-এর পূর্ববর্তী সংখ্যা হচ্ছে 5, 5-এর থেকে 1 বেশি আছে 6, 6কে আমরা 5-এর সাথে গুণ করে দেবো, 5, 6, 30। এভাবে 65, 75, 85, 95, 105 ধারাবাহিকভাবে এই নিয়মে আমরা সমাধান করতে পারবো নির্ভুলভাবে। আচ্ছা, এখন হলো স্টেপ 3। 3 নম্বর স্টেপে 40 থেকে 60 পর্যন্ত মধ্যবর্তী যে সকল সংখ্যাগুলোর বর্গ নির্ণয় করব। যদি মধ্যবর্তী সংখ্যাগুলো হচ্ছে 41 থেকে 59 পর্যন্ত, এইগুলোর বর্গ আমরা কিভাবে নির্ণয় করব, তার জন্য আমরা এই দুটি সংখ্যার মধ্যবর্তী সংখ্যাটি লিখব। এই দুটি সংখ্যার মধ্যবর্তী সংখ্যা হচ্ছে 50। এখন আমরা 50-এর বর্গ করব। 50-এর বর্গ করলে হয় 5, 5, 25 এবং একটা শূন্যের পরিবর্তে এখানে দুইটা শূন্য বসিয়ে দেবো 1 নম্বর স্টেপের নিয়ম অনুসারে। এখন আমরা এখানে 40 এবং 60-এর মধ্যবর্তী সংখ্যা যেহেতু 50, এখন 50 থেকে আমরা 50-এর পূর্ববর্তী সংখ্যাগুলো বিয়োগ করব, 41 বিয়োগ করব। বর্গ করার ক্ষেত্রে 50 থেকে আমরা প্রথমে 41 বিয়োগ করলে হয় 9 এবং যেহেতু 50-এর মান হচ্ছে 25, 50-এর বর্গ হচ্ছে 2500, তো 50 থেকে আমরা যেহেতু 9 বাদ দিয়েছি, সেক্ষেত্রে 25 থেকে আমরা 9 বাদ দিয়ে দেব। 25 থেকে 9 বাদ দিলে হয় 16 এবং এই 9কে আমরা বর্গ করে এটার সামনে লিখে দেবো, 9 9 81। তাহলে 41-এর বর্গ হচ্ছে 1681। আবার যদি 45-এর বর্গ নির্ণয় করতে হয়, তাহলে অনুরূপভাবে আমরা 50 থেকে 45 বাদ দিলে থাকে 5। এখন আমরা 45-এর বর্গ 25 থেকে আমরা 5 বাদ দেব, কেননা এখানে 50 থেকে 5 বাদ দেওয়া হয়েছে। 25 থেকে আমরা 5 বাদ দিলে হয় 20 এবং 5কে আমরা বর্গ করে এর সামনে বসিয়ে দেবো, 5 5 25। এরপরে যদি আবার বলা হয় যে 48-এর বর্গ কত, তাহলে 50 থেকে 48 বাদ দিলে থেকে 2 এবং 48-এর বর্গ এখানে আমরা লিখব 25 থেকে 2 কম, যেহেতু এখানে আমরা 2 পেয়েছি, তাহলে 25 থেকে 2 কম হচ্ছে 23 এবং 2কে আমরা বর্গ করে সামনে বসিয়ে দেবো। 2কে বর্গ করলে হয় 4, 4, এই 4 আমরা এইভাবে লিখবো 0 4। এখানে আমাদেরকে দুটি ডিজিট লিখতে হবে, এর জন্য আমরা একটি শূন্য বসিয়ে দিচ্ছি। তাহলে 48-এর বর্গমূল হচ্ছে 2304। এরপরে যদি 50-এর পরবর্তী সংখ্যা যেমন 51 থেকে 59 পর্যন্ত, 51 থেকে 59 পর্যন্ত সংখ্যার বর্গমূল বের করতে বলা হয়। এতক্ষণে আমরা যে অঙ্কগুলো করেছি সেটি হচ্ছে 50-এর পূর্বের অঙ্কগুলো। এখন 50-এর পরবর্তী অঙ্কগুলো করব। তো 51 যদি বলা হয় যে 51-এর বর্গমূল কত, তাহলে 51 হচ্ছে এইবারে আমরা 60 থেকে বিয়োগ করব। 51 থেকে 60 থেকে 51 বিয়োগ করলে হয় 9। এখন 60-এর বর্গমূল কত, তাহলে 60-এর বর্গমূল নির্ণয় করব। 6 6 36 আর দুটি শূন্য বসিয়ে দেবো। একটি শূন্য পরিবর্তে আমরা শূন্যকে দ্বিগুণ করে বসিয়ে দেবো। তাহলে 36 থেকে আমরা 9 বাদ দিলে হয় 27। এখানে আমরা 27 লিখব এবং 9কে বর্গ করে এখানে বসিয়ে দেবো, 9 9 81। তাহলে 51-এর বর্গমূল হচ্ছে 2781, 2781। এরপরে যদি 65-এর বর্গমূল নির্ণয় করতে বলা হয়, তাহলে আমরা কীভাবে নির্ণয় করব, এরপরে যদি 58-এর বর্গমূল নির্ণয় করতে বলা হয়, তাহলে আমরা প্রথমে 60 থেকে 58 বিয়োগ করলে পাবো 2 এবং 60-এর বর্গমূল 36 থেকে 2 বাদ দিয়ে হবে 34।
এবং 2কে আমরা বর্গ করে এখানে 4 লিখে দেবো, তাহলে 3404। 58 এর বর্গমূল হচ্ছে 3404। স্টেপ 4,